এখানে উপস্থিত আছে। আজকে আমাদের সৌভাগ্য ক্যানেডি ভাইরা আজকে আমরা পেয়েছি। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল সদস্যবৃন্দ, সবচেয়ে যাদের নিয়ে অনুষ্ঠান সেই জুলাই যোদ্ধারা আর সম্মানিত জুলাই যোদ্ধা এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে এমন একটা সময়, এই সময় আসলে বক্তৃতা দেওয়ার মনে করি যে শুধু বক্তৃতার মধ্যে থেকে গেলে আমাদের কিন্তু এই যে আমরা সম্মানটা দেখাচ্ছি সেটা যেন বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আজকে যে মা তার সন্তান হারিয়েছে তার কষ্টটা সেই বুঝতে পারবে যে একজন মা সন্তান হারানোর কষ্ট কত বড়। একজন বাবার কাঁধে যখন সন্তানের লাশ থাকে, এর থেকে ভারী কিছু দুনিয়াতে থাকে না তার জন্য। একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। এখানে আমার সামনে যে আছে জুবাইর ব্যাপারী, ওর ওয়াইফ স্বামীকে হারিয়েছে, দুইটা ছোট্ট বাচ্চা নিয়ে ওর জীবন কিভাবে চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, কি জীবনে যাচ্ছে না। আজকে এই যে আমার সামনে বসে আছে, সে হাঁটতে পারছে না। এই যে কতগুলি আমরা যে দেখছি অসহায় মানুষ, এটা তো অল্প একটা চিত্র, সারা বাংলাদেশে হাজার হাজার এরকম চিত্র রয়ে গেছে যাদের দুরবস্থার মধ্যে যাচ্ছে। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ বলবো না, ধন্যবাদ বলার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনাদের অবদানের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা এখানে যারা বেঁচে আছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সন্তানদের আপনারা বলিদান দিয়েছেন সেই জন্য। আজকে আপনারা এই দেশটাকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করেছেন, ফ্যাসিস্টের হাত থেকে আপনারা রক্ষা করেছেন। তাই আপনাদের অবদান এই দেশের মানুষ চিরদিন মনে রাখতে হবে। আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা সে অতীতের ভুলটা আবারও করব। আমাদের ভোলা যাবে না, আমাদের অতীত ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি সেই রক্তের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। তা আমি আমার এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, তাদের সবার কাছে একটাই কথাই বলবো, আমাদের এই যে আমার ছোট ছোট সন্তানরা যে দেশপ্রেম আমাদের শিখেছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সমস্ত শিক্ষা কিন্তু আমরা এই জুলাই যোদ্ধাদের কাছ থেকে পেয়েছি। তাদের আমাদের চিরদিন মনে রাখতে হবে। এবং শুধু আমরা এই সময়ের মধ্যে আমরা শুধু এই একটা অনুষ্ঠান করলাম, বছর একটা অনুষ্ঠানের মধ্যে যেন আমাদেরকে সীমাবদ্ধ না থাকে। একজন মানুষ তার ওর স্বামী চলে গেছে, ওর সংসার কিভাবে চলবে, ওর সন্তান দুটা মানুষ হবে কিভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। আজকে যে পঙ্গু হয়ে আছে তার তো চাকরির একটা দরকার আছে, তার চাকরিটা আমরা কিভাবে দিতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে বাবার সন্তান হারিয়ে গিয়েছে তার সংসার কিভাবে চলবে, সে কিভাবে তার জীবনযাপন পার করবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং সেই চিন্তাটাই করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আপনারা দেখেছেন এর আগেও আমরা এই যে স্বাধীনতা পাওয়ার আগেও কিন্তু উনি কী করেছেন, আমরা জিয়া পরিবার এটা দিয়ে কিন্তু উনি সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, জুলাই যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারে উনি অনুদান দিয়েছে। এবং যেখানে যার যে প্রয়োজনটা মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে সবার পাশে সে দাঁড়িয়েছেন, এটার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজের চোখেই দেখেছেন সবাই। তা আমরা তার সেই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, উনি কি অনুসরণ করছেন, কিভাবে উনি তার সমস্ত কথাবার্তার মধ্যে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা জনগণের কাছে যাও, জনগণের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। এইটাই আমাদের অনুসরণ করতে হবে। আমরা প্রত্যেকে যেখানে আছি, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, আমাদের সেখান থেকে কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, জনপ্রতিনিধি হয়েছি বা মন্ত্রী বলেন যাই, আজকে এখানে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র এই জুলাই যোদ্ধাদের কারণে এবং সাধারণ জনগণের, তৃণমূল পর্যায়ের জনগণের ভোটের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের প্রথম লক্ষ্যই থাকবে আমার দেশের জনগণের, অসহায় মানুষের জন্য কাজ করা। এটি যার যার অবস্থান থেকে আমাদের তৈরি করতে হবে। আজকে যে এখানে কথা হলো যে পর্যটনের, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন
যে আমাদের পর্যটন আছে, বিমান আছে, ট্যুরিজম বোর্ড আছে, এই যে তিনটা আমরা যে সেক্টর আছে, আমরা এখান থেকে কাজ করব। এই জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য এখান থেকে আমরা কাজ করব। আমি যে অবস্থানে আছি, আমার প্রতিমন্ত্রীর যে অবস্থা, আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। আমরা বিশেষ করে আমার যেটা উনি যে প্রস্তাবটা দিয়েছে, চাকরি করা, কর্মসংস্থানের ব্যবস্থাটা করা, এটা আমি মনে করি এখানে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদের এটা করতে হবে, তাদের এই দায়িত্বটা নিতে হবে যে জুলাই যোদ্ধারা যারা চাকরি যে পর্যায়ে চাকরি করতে পারে তাদের ঠিক সেইভাবেই ব্যবস্থা করে দেওয়া। অলরেডি কিন্তু সার্কুলার হয়ে গেছে অনেক, তা আমি অনুরোধ করবো এখানে যে আপনারা সেই সার্কুলার অনুযায়ী সবাই অ্যাপ্লাই করেন, আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। এটা অলরেডি অনেক লোক দেওয়া হবে। আর যেখানে 30% ডিসকাউন্টের কথা বলেছেন, যে রিসোর্ট 36%, এটা অবশ্যই, এটা তো তাদের দাবি, এটা তারা পাওয়ার যোগ্যতা রাখে। এটা এই ব্যাপারে আমি একমত, এবং সেই ব্যাপারে আমি আমার সভাপতি শামীমুজ্জামানকে ধন্যবাদ জানাই তার এই প্রস্তাবটার জন্য। আমি আশা করি তাদের যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবে। আর কোথাও যদি দূরে যেতে হয় তখন তো অনেক সময় প্লেনে যেতে হবে, প্লেন ভাড়া লাগবে। আমরা জুলাই যোদ্ধাদের জন্য প্লেন ভাড়াটাও কিন্তু কমিয়ে দিতে পারি, 50%-এর মধ্যে নিয়ে আসতে পারি জুলাই যোদ্ধাদের জন্য। তা আমাদের সবারই চেষ্টা থাকবে দেশের মানুষের পাশে দাঁড়ানো, দেশের জন্য কাজ করা। আজকে আমাদের এই ট্যুরিজমের সেক্টরটা বিগত 17 বছর ধরে কিন্তু খুবই দুর্বল একটা অবস্থার মধ্যে আছে। আপনারা দেখছেন যে বিগত 17 বছর ধরে এই ট্যুরিজম বলেন, আপনি পর্যটন বলেন, এখানে কোনো কাজই হয় নাই, কোনো কাজ হয় নাই। এখন আমরা দায়িত্ব পেয়েছি, আমরা চেষ্টা করব এটাকে যেন একটা ভালো অবস্থানে নেওয়া যায়। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ইশতেহারে এই ট্যুরিজমটা নিয়ে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছে। উনি চাচ্ছে এই বাংলাদেশের ট্যুরিজমটা যেন একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যেন এটাকে ট্যুরিজম হাব তৈরি করতে পারি। তা আমরা সেখানে চেষ্টা করব, আমাদের যতটুকু সম্ভব আমাদের মেধা দিয়ে আমরা চেষ্টা করব এটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর এই বোর্ডের সাথে, প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের আন্তরিকতা, সহযোগিতা লাগবে। একা কেউ কিচ্ছু করতে পারেন, একটা ভালো কাজ করতে গেলে টিম ওয়ার্ক লাগে। সুতরাং আমাদের এই টিম ওয়ার্কে আপনারা সবাই মনে করবেন যে এটা আপনারই একটা প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান মনে করে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাকে আমরা পূরণ করতে পারবো। আর সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে বিশেষ করে বাবা মা যারা আসছেন, আপনাদের তো আমার রিটার্ন দেওয়ার কিচ্ছু নাই, আমি কিচ্ছু রিটার্ন দিতে পারবো না। যা আপনারা হারিয়েছেন সেগুলি আর ফেরত দিতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো যে আপনারা যারা আছেন, যারা আপনারা ভালো থাকেন, এইটুকু আমরা করে দিতে পারবো। আর আপনাদের সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওদের ভেস্তে নসিব করে। ওরা যা করে গেছে আমাদের জন্য, আমরা সারা জীবন যেন সেটা মনে রাখতে পারি। এটি আমাদের মূল কাজ হবে। কারণ এই দেশ গড়ার জন্য আপনারা যা করেছেন, আমরা যদি সেটা ধরে না রাখতে পারি, আগামীতে বাংলাদেশের মানুষ দেশের প্রতি, দেশপ্রেমের প্রতি আর আস্থা থাকবে না। সেই দেশপ্রেমটাকে আমাদের সবাই ধরে রাখতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটা কর্মের মধ্যে আপনাদের নিয়ে কিন্তু কাজ করছেন, এই আপনাদের জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই কাজটা আমরা সবাই মিলে তাকে সাহায্য করব, যেটা যেন আমরা তার সে স্বপ্নগুলি পূরণ করতে পারি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনার সন্তানরা যে বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছে, আমরা যেন সবাই মিলে সেই বাংলাদেশটা আবার তৈরি করতে পারি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমরা যারা দায়িত্ব আছি,
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি। আমাদের একটাই লক্ষ্য, দেশ আর জনগণ, এই দুইটা সেক্টরে যেন আমরা কাজ করে দেশের জন্য কিছু অবদান রেখে যেতে পারি। ধন্যবাদ আপনাদের।